দিয়ে দেন স্যার, খুঁজে নিব। স্যার রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ডিং বন্ধ, 10 মিনিট হয়ে বন্ধ হয়ে গেছিল, তো এখন আবার স্টার্ট দিছি। যদি মাঝে মাঝে অটো ফেল হয়ে যায়, বুঝছেন, অটো ফেল হয়ে গেলে এই প্রবলেমটা হয়। একটা মিনিট, আমি আপনাদের এখানে একটা সার্চ দিতে চাচ্ছি। সমস্যা হলো এই ফোনগুলোর জিয়ে থাকলে কি বলে, জিপ করা থাকলে ভিতরে যেগুলা দেখায় না। কোনো একটা তো পেয়ে যাওয়ার কথা, একটা দেখি মানে অনেকগুলা পিকচার দেখার কথা। ফন্টের মধ্যে 4টা-5টা পিকচার দিয়ে দেয়। পিকচারগুলোকে আমি কেটে ফেললাম। ন্যাচারাল হয়েছে দেখি আছে কিনা। একটা পিকচার না পাইলে তো এটা বিরক্তিকর। আপনাদের একটা উদাহরণ দেখানোর জন্য পিকচার প্রয়োজন। এগুলাই মনে হয় পিকচার না, এরা এরকম হয়ে বসে আছে। যাই হোক, আমরা ইয়ে করি, যেহেতু পাচ্ছি না। এটার মধ্যে আছে, দেখেন এই ফন্টটা হচ্ছে নর্থ মাউন্ট ফন্ট, ঠিক না? তো এটার দেখেন আপনি কত ধরনের প্রয়োগ দেখাইছে, দেখেন খুব সুন্দর প্রয়োগ না? মানে এটার স্মল লেটার এরকম আসে, ক্যাপিটাল লেটার এরকম আসে, মানে টাইপোগ্রাফির মাধ্যমে ওরা প্রয়োগ দেখায় ফন্টের। কিভাবে করবে বুঝতে পারছেন? জি স্যার। দেখা যাচ্ছে একটু ফন্টটার, এই দেখেন এগুলা পেইড ফন্ট, বুঝছেন, এগুলো কমার্শিয়ালি আপনি ব্যবহার করতে পারবেন না, এটা একটা সমস্যা। এই ফন্টগুলা হচ্ছে কেন স্যার? কিনতে হয়, তো আপনি যদি ক্রেক করে নিয়ে আসেন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমরা তো আসলে ওইভাবে আমাদের জন্য আমরা ব্যবহার করি, একটা সমস্যা না, মানে এটা ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন না, বুঝছেন, কিংবা বা কোনো ডিজাইন আমরা করতে পারবো না স্যার। ব্যবহার করে যদি আপনার ডিজাইনটা কোনো মার্কেট প্লেসে বিক্রি করতে চান তাহলে সমস্যা। আবার যদি আপনি একজনকে পার্সোনালি দিয়ে দেন, সে প্রিন্ট করে তার দোকানে লাগিয়ে দেয়, এটা আলাদা বিষয়। কিন্তু বিক্রির জন্য আপনি অনলাইনে কোথাও রেখে দিতে পারবেন না ফোনটা, যদি আপনার লাইসেন্স না থাকে। এগুলোর মধ্যে লেখা স্যার থাকে, এটা অনলাইনের জন্য না স্যার। কিনতে পারেন, এগুলা খুব দাম না। আপনি যদি ভালো 2-3টা ফোন কিনে নেন $2-3 বিনিময়ে, ওইটার এমন কি দেখেন আপনার লাইসেন্সের ওখানে লেখা আছে, দেখেন পার্সোনাল ইউজ অনলি লেখা আছে না? দিস ডেমো ফোন ইজ ফর পার্সোনাল ইউজ অনলি, ইট ইজ প্রভিডেড টু ইউজ দ্য কমার্শিয়াল প্রজেক্ট, কন্ট্যাক্ট আস বাই ইমেল। যদি করতে চান ওদের সাথে যোগাযোগ করতে হবে, করে আপনাকে এটার অনুমতি নিতে হবে। বুঝতে পারছেন? অনুমতি মানে কি, কিনতে হবে। তো আমরা তো আসলে অনুমতি মানে স্যার এটা বোঝা গেছে যে কোনো ভেজাল আছে, এটাই। এগুলা পেইড ফন্ট, এটাকে বলা হয় বেশিরভাগই ওপেন টাইপ, এগুলাকে বলা হয় ওপেন টাইপ ফন্ট। ম্যাক্সিমাম ওপেন টাইপ ফন্টই হচ্ছে পেইড, ফ্রি না। আর ট্রু টাইপ যে ফন্টগুলো আছে এগুলা ফ্রি। এটা নিয়ে আমরা কথা বলবো পরে। একবারে কিনে আর কি দেওয়া যাবে, তো এটা তো বারবার কিনতে হইতো না স্যার। না, একবার কিনলে আজীবন ব্যবহার করবেন। তাহলে স্যার ফন্ট নিয়ে আপনি আলোচনা করবেন অন্য ক্লাসে। হ্যাঁ, আলাদা আমরা করব, আপাতত আমরা যেতে থাকি। আচ্ছা, আমরা এটা দেখে ফেলি স্যার। হ্যাঁ স্যার, ক্রেডিট কার্ড দিয়ে কিনুন লাগবে স্যার? কি দিয়ে কিনবে আপনি? পেমেন্ট সিস্টেম অনেক পদ্ধতি আছে, যে কোনো ভাবেই আপনি পেমেন্ট করতে পারেন, এটা আলাদা বিষয়। স্যার পেমেন্ট মেথড আমি যদি কার্ড যে নাম্বার চাষ করলে কার্ড যদি আমার রিলেটিভ আমার আন্টি তাই বাইরে, তখন তাইলে কার্ড দিয়ে কিনতে আমি বাংলাদেশ থেকে কিনতে পারবো না স্যার? ওটা অন্যদিন তাইলে নাম্বার দিয়ে আমি কিনতে পারি? হ্যাঁ, কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। নো তো স্যার।
এখানে সিলেট নামে আমার কিছু পিকচার আছে, ওটার মধ্যে এখানে সিলেটের কিছু পিকচার আছে, একটু দেখেন তো কোথায় সিলেট। এখানে সিলেক্ট লেখা কোনো ফোল্ডার নাই স্যার। এই যে ক্লিপস একটা আছে স্যার, সিলেট লেখা মনে হয়। না, এটা দিয়ে লাভ নাই। সিলেটের কিছু পিকচার আমি আলাদা করে রাখছিলাম, বুঝছেন, ইটিসির মধ্যে পেয়ে যেতে পারি। এই তো আছে, এটাকে আমি বাইর করে নিয়ে আসি আপাতত ব্যবহারের সুবিধা। স্যার একটা কাজ করতে পারেন, এই সিলেটের নিচের দিকে, ওই ফন্টের নিচের দিকটা হবে স্যার সিলেটের যে চা পাতা বা চা গাছে, আর উপরের দিকটা স্যার অন্য কিছু দিয়ে দেন। আমরা আপনারা এভাবে একাধিক ফাইলের নাম একসাথে দিয়ে দিতে পারেন। সিলেট 1 2 3 4 5 এরকম একসাথে হয়ে গেছে, দেখেন। জি না স্যার। এই যে জি স্যার, একসাথে সিলেক্ট করে সব করলেই হয়। হ্যাঁ, একসাথে করে আমাদের ওয়েব ডিজাইনারকে জিজ্ঞেস করবেন এই ব্যাপারে, যদি প্রবলেম হয়। সবগুলা সিলেক্ট করলেন তো, সিলেক্ট করে তাইলে জি রিনেম করলেন। রিনেমে গিয়ে আপনি যা লিখবেন একটাতে লিখলেন, লিখে যখন আপনি ক্লিক করবেন তখন হয়ে যাবে। কিন্তু এটা পরিবর্তন কেন হচ্ছে না এটা বুঝতে পারতেছি না। এটা স্যার কিংবিস তো এইজন্য স্যার প্রথম এখানে স্যার কি এটা প্রবলেম আছে? দাঁড়ান, এখন মনে হয় হয়ে যাবে, দেখি। এটা কি কাউন্টে নিয়ে আসে না? 2 3 4 স্যার এখানে আপনি প্রথমে সিলেট 1 লিখে সেভ করছিলেন, সেজন্য ওইটা চেঞ্জ হচ্ছে না। না, এটা হচ্ছে অন্য যে, এটা হচ্ছে পিএনজি, এজন্য এটার মধ্যে হচ্ছে না আমার কাছে লাগতেছে। সব জেপিজি, এটাই শুধু পিএনজি, ভিন্ন ফরম্যাট হওয়ার জন্য এটা এফেক্ট হচ্ছে না, বুঝছেন? এটাতে আপনি যাই লিখবেন তাই থেকে যাচ্ছে, এটা পিএনজি আর বাকি সব জেপিজি। যাই হোক, তো আমরা এটা খুব সহজ পদ্ধতি, বুঝছেন। আমরা অনেক সময় একটা একটা করে নাম লিখতে গেলে আমাদের বিরক্তি চলে আসে। তো আপনি যদি একসাথে অনেকগুলো পিকচার সিলেক্ট করে একটার নাম লিখবেন, সবটাতে 1 2 3 হয়ে যাবে। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে, ডেস্কটপে আছে। এখন আমরা দেখি, আমরা হচ্ছে সিলেটের মধ্যে এক একটা লেটারের মধ্যে আমরা এক একটা পিকচার ইউজ করে ফেলতে। এটাই থাক, আমাদের আর দরকার নাই যে করার। এটা কি বোল্ড আছে নাকি আমাদের? হ্যাঁ, বোল্ড আছে। যে আপনারা যদি মনে করেন ধরেন এই সিলেক্টটাকে একেবারে সেন্টারে রাখবেন, পেজের মধ্যখানে রাখবেন, তো আপনি কি করবেন, কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে কি হয়, পুরো পেজটা সিলেক্ট, ঠিক না? এখন লেখার উপরে আপনি ক্লিক করেন, করে এই জায়গায় দিয়ে দেখেন কি হয়, সেন্টারে আসে। এখানে দিয়ে দেখেন ওইদিকে সেন্টারে আসে। বুঝতে পারছেন? জি স্যার। একেবারে ওইদিকে, একেবারে উপরে, একেবারে নিচে, নিচের মধ্যখানে, নিচের মধ্যখানে নিয়ে আসতে পারেন, উপরের মধ্যখানে নিয়ে আসতে পারেন, রাইটে নিতে পারেন। ম্যানুয়ালি ধরে নিলে এটা কিন্তু আপনি একটু বেশি কম হয়ে যায়, ঠিক না? ওই সিলেক্টটা রাখতে হবে আপনার। আমরা একেবারে সেন্টার রাখলাম, সিলেক্ট উঠিয়ে দিলাম, ডি সিলেক্ট, কন্ট্রোল ডি। এখন আমরা লেয়ার নিচ্ছি। প্রথম লেয়ারের মধ্যে, লেয়ার নিতে হয় না, কপি করে নিয়ে আসলেই আমাদের লেয়ার হবে। আমরা ছবিগুলোকে ওপেন করি। আপনার একসাথে তো অনেকগুলো ছবি ওপেন করতে পারেন, ঠিক না? জি স্যার। আমাদের লেটার কয়টা সিলেটের মধ্যে? 6টা। 6টা স্যার, 6টা। 6টা স্যার। 6টা হলে এই হচ্ছে আমাদের বিছানাকান্দি, এই হচ্ছে আলিয়ামজদ, এই হচ্ছে জাফলং, এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে মাধবকুণ্ড, এটা হচ্ছে রাতারগুল, এটা কি চা বাগান,